মান্টি সোনা, মান্টি তুমি পারবে। জামা, তোমার কচ্ছপ তো তোমার কথাই শুনছে না। মনে হচ্ছে তোমার ট্রেনিং কাজেই দিল না। তুমি একটু বেশি বলছো। এই কচ্ছপগুলো কত কিউট, আর তুমি ওদের নিন্দা করছো। আই হেট ইউ। এটা এটা কি বললে তুমি? ও বলেছে হেট ইউ, হেট ইউ, তোমায় বললো হেট ইউ। যাও গিয়ে মান্টিকে হেল্প করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। কি হলো? এই সব কিছু হলো আমার এই কচ্ছপদের জন্য। এই বান্টিতে দেখছি খুবই ছোট আর দুর্বল। আরে ভিতু বান্টি, তোর জন্য সবার সামনে চামা বাবার নাক কাটা গেল। তোমার জন্য আমাদের চামা বাবাকে তার বন্ধুদের সামনে লজ্জিত হতে হলো। খাবার খাওয়ার সময় হয়ে গেছে আমার কচ্ছপেরা। এই তো খাবার এসে গেছে। চামা বাবা, দাঁড়াও দাঁড়াও বান্টি, কোথায় যাচ্ছ? এখানে আর থাকতে চাই না। আমার এখান থেকে চলে যাওয়াই সবার কাছে ভালো ব্যাপার হবে। বাই বাই। বান্টি দাঁড়াও। আমার খাবার পরেই বাড়ি ছাড়া উচিত ছিল। ইটের টুকরো, আরে বা, খাবার তো পেয়ে গেছি। কোনো ব্যাপার না, আজকে না খেয়ে শুয়ে পড়তে হবে। বাঁচাও! ছেড়ে দাও আমায়, এমন ভাবে আমার পেছনে এসো না। ওই চামা ওর কচ্ছপগুলোর জন্য সামায় ওর কাছে গুড বয় সেজে আছে। দেখাবো ওর মজা। আমার সামনে ওদের কথা বলো না। কিন্তু তুমি তো জানো চামা সামায়োকে ওই কচ্ছপদের দ্বারা ইমপ্রেস করেছিল। বললাম না, আমার সামনে ওদের বিষয়ে কথা বলো না। আমার ভীষণ খিদে পেয়েছে। আরে এটা তো চামার সব থেকে দুর্বল কচ্ছপ। কি হয়েছে ছোট কচ্ছপ, তোমার খুব খিদে পেয়েছে? তুমি কি এটা খেতে চাইবে? হ্যাঁ, দাও আমায়। এই নাও, পুরোটাই খাও। তোমার জন্য সামায়ও আমাকে আই হেট ইউ বললো, আর আমি তোমাকে খাবার খাওয়াবো। শোনো, এটাকে তোলো আর দূরে কোথাও ফেলে দাও। এটা কচ্ছপ নয়, ইঁদুর। এই দাঁড়াও। কি হয়েছে ফুকরো কজি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। প্রতিশোধ নেওয়ার দারুণ আইডিয়া। চামা, আমাকে বলো তোমার মন কেন খারাপ? কারণ বান্টি বাড়ি ছেড়ে চলে গেছে। সেই জন্য সকাল থেকে ওর নাক চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। কোনো ব্যাপার নয়, নাও মুড ভালো করো চা। এই চামা, ফুকরো কজি তোমাকে ডাকছে, চলো আমার সাথে। তুমি আমায় এখানে কেন ডাকলে? চামা, তোমাকে দেখানোর জন্য আমার কাছে একটা দারুণ জিনিস আছে। চামা বাবা, আদরের বান্টি, বান্টি আমার ভাই। ছাড়ো আমায়, আমার ভাইয়ের কাছে যেতে দাও। চামা, এই কচ্ছপটা তোমার ফেরত চাই। ও আমার ভাই হয়, ওকে ফিরিয়ে দাও। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? টানটারা। এইটা আমার শর্ত। এত সুন্দর কেক, এই কেকটা আমি খাবো। না, এই কেকটা তোমায় সামায়োর মুখে ছুঁড়ে মারতে হবে। যদি এটা করতে পারো তাহলে বান্টিকে তোমায় ফেরত দেবো। এসব তুমি কি বলছো? এই কাজ করলে সামায়ও আমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, যদি আমার শর্ত না মানো তাহলে ওকেও ফেরত দেবো না।
কাণ্ডের পরে সামায়ও আর ওর মুখটাও দেখতে চাইবে না। ও জানো এই কেকটা এনেছো কেন? সামায়ু হ্যাপি বার্থডে। এটা আমি তোমার জন্য এনেছি। কিন্তু আজ তো আমার বার্থডে নয়, কেক এনেছো কেন? আজ তোমার বার্থডে নয়? আজ সামায়ুর বার্থডে নয়। শ্যামা, এই কচ্ছপটা তোমার ফেরত চাই না চাই না? আমাকে বুকে পাথর রাখতে হবে। সামায়ু, এই কাজের জন্য আমায় ক্ষমা করে দিও। সামায়ু, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও। জামা, এ তুমি কি করলে? ও বোচামা, বাবা তুমি আজকে কার বার্থডে পালন করছো? টিচার, ভুল করে মিস্টেক করে ফেলেছি। কিন্তু এই ভুলটার একটা মাসুল দিতে হবে চামা। আমায় ক্ষমা করে দিন, আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। এই জামাও না। এই নাও, বলটা ধরো। এই নাও। এবার যেন কোনো ভুল না হয়। এই কাজটা করার পরে আমার বান্টিকে ফিরিয়ে দেবে তো? হ্যাঁ, আমি আমার কথা ঠিক রাখবো। এই নাও। সামায়ু-চান, সামায়ু-চান, আমায় ক্ষমা করে দাও। আমি পড়ে যাব। বান্টি, আমার হারিয়ে যাওয়া ভাই। তোমার কথা খুব মনে পড়ছে। শক্ত করে ধরে রাখো, ছেড়ে দিও না। তোমার হাতটা দাও ফুকরুকজি। খুব ভালো হয়েছে, তোমার সাথে এরকমই হওয়া উচিত। এই অবস্থায় এই কথা কেউ বলে নাকি? আরে প্লিজ আমাকে বাঁচাও। আরে আরে, বেচারা পড়ে যাবে, দাঁড়াও। তোমার হাতটা দাও, হাতটা বাড়াও ফুকুরুকুজি। আমার ভাই বান্টি। আরে ওকে বাঁচিয়ে নিল। তুমি তো হিরো বান্টি। আমি তোমার সাথে এরকম করলাম আর তুমি আমাকে বাঁচালে।